ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া শহর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে। পার্কটি 2021 সালের 5ই জানুয়ারি উদ্বোধন হয়েছে। পার্কটি উদ্বোধনের পর থেকে কুষ্টিয়া শহর, কুষ্টিয়া জেলা এবং আশেপাশের জেলার মানুষের বিনোদনের এবং সময় কাটানোর অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে পার্কটি। পার্কটিতে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সবুজের সমারোহ। সেই সবুজের সমারোহ আপনাদের মনকে খুবই প্রশান্তি এনে দেবে এবং আপনি একটা সুন্দর সময় কাটাতে পারবেন। আমরা খুব শীঘ্রই পার্কটিতে প্রবেশ করব এবং আপনাদেরকে নিয়েই আমরা পুরো পার্কটিকে ঘুরে বেড়াবো এবং প্রত্যেকটা পার্কের প্রত্যেকটা পার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে এনজয় করুন রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। পার্কের বাইরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মূল ফটক। এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাতে আপনাদের যে কোনো ভেহিকেল নিয়ে এসে আপনি কিন্তু এখানে রাখতে পারবেন, পার্ক করতে পারবেন। অবশ্য সেই জন্য কিছু আপনার পার্কিং ফি দিতে হবে। তো চলুন, আমরা দেখছি যে 200 টাকা জরিমানা হবে গাছের ডাল, পাতা, ফুল এগুলো যদি আপনার এখান থেকে নষ্ট করেন। আসলে তো কথা তো তাই, কারণ কত কষ্ট করে কত টাকা ব্যয় করে এই পার্কটা নির্মাণ করা হয়েছে, সেই সৌন্দর্য অবলোকনের জন্য এসে যদি আপনি এখানকার পাতা, ফুল, ডাল এগুলো ভেঙে ফেলেন, তাহলে তো কিছুদিন পরে এই সৌন্দর্য আর খুঁজে পাওয়া যাবে না। তো আমরা প্রবেশ করছি পার্কের প্রধান ফটক দিয়ে ভিতরে। আমরা প্রধান ফটকের পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি পার্কের ভিতর থেকে দেখতে পাবেন। সুন্দর একটা বিল্ডিং, এটা অফিস রুম। সুন্দর ফুলের সমারোহ। সুন্দর বাগান দেখছেন। পথের ধার দিয়ে সবুজের সমারোহ। একটা কার্টুন দেখছেন, গোলাপ ফুল ফুটে আছে। হেঁটে চলা পথ চলে গেছে। একটা গ্রামীণ আবহাওয়া আপনাকে এখানে এনে দেবে, আপনার মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেবে। সোনালী তারুণ্য ফ্যামিলি ডে, সোনালী তারুণ্য কুষ্টিয়া একটা পিকনিকের আয়োজন করছে, সেটা আপনাকে একটু দেখালাম। এখানে পিকনিকের আয়োজন করার ব্যবস্থা আছে, বিভিন্ন স্পট আছে, সেগুলো আপনার ভাড়া নিয়ে পিকনিক করতে পারবেন। ট্রেন, বাচ্চাদের জন্য রাইড ট্রেনের ব্যবস্থা আছে এখানে। টয় ট্রেন দেখছেন আপনারা। টয় ট্রেন। এখানে একটা ফোয়ারা আছে বা আপনার কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা আছে। মেনটেন্যান্সের জন্য আপাতত বন্ধ আছে এটা এই মুহূর্তে। আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে ভিডিও করা। এটা এখন থেকে চিন্তা করছি যে ভিডিও করে জীবনটা কাটাবো। মানে রিটায়ার্ডের পরে এটাই মানে পেশা হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কি কিছু একটা তো করে তো বাঁচতে হবে। তো আপনারা দেখছেন 3 জন রমণী এসেছে এই আমাদের রোজ হলিডে পার্কে। তারা হয়তো দলছুট, তাদের হাজব্যান্ড কোথায় ঘুরছে জানে না তারা, তাই তারা চলে এসেছে। আপনাদের লাইভ করা হচ্ছে, কিন্তু আপনারা লাইভ দেখছেন। এখানে সেই ফাউন্টেনটা আছে। এখন মেনটেন্যান্সের যে বন্ধু আছে, যে কথাটা আগেও বলছিলাম। রাস্তার ধার দিয়ে হলুদ ফুল ফুটে আছে, ঝাউ গাছ দেখছেন আপনারা।
বাচ্চারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, তাদের সময় কাটাচ্ছে। একটা দিঘি আছে, দিঘির উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে, ব্রিজ। স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছেন। সুন্দর একটা দিঘি, অপর প্রান্তে রিসোর্টের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন দূরে। এখানে একটা রেস্তোরাঁ আছে, আপনাদেরকে রেস্তোরাঁ নিয়ে যাব। আপনারা দেখছেন রিসোর্টের যে আবাসন ব্যবস্থা, সেই আবাসন ব্যবস্থার সেই বিল্ডিংগুলো। আপনারা এখানে রেন্টের মাধ্যমে এখানে রাত্রি যাপন করতে পারবেন প্রাকৃতিক পরিবেশে, এবং পাখির কলকাকলি মুখরিত এই পরিবেশে আপনি রাত্রি কাটাতে পারবেন, যেটা আমাদের শহরের জীবনের জন্য কখনোই সম্ভব না। এই দিঘির উপর দেখুন একটি রেস্তোরাঁ, দিঘির ঠিক মাঝখানে। রিসোর্টের অন্যতম আকর্ষণ এই বিল্ডিংটা, দোতলা বিল্ডিং, উপরে টিন শেড। এখানে আশেপাশে গাছপালা আছে এবং দিনের বেলা দেখে বোঝা যায় যে রাত্রে কী পরিমাণ পাখির বিচরণ ক্ষেত্রে এটা পরিণত হয়। এখানে আপনার পুরো পরিবার নিয়ে আপনি রাত্রি যাপন করতে পারবেন। বেলকনি দেখছেন, দোতলার বেলকনি। সুন্দর একটা বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে মানুষের আবাসনের জন্য, যেটা রিসোর্ট হিসাবে ব্যবহৃত হয়। রাস্তার ধার দিয়ে সবুজের সমারোহ, ফুল ফুটে আছে। রিসোর্টের পিছন থেকে আপনাদের রিসোর্টটা দেখাচ্ছি দিঘির উপর। এখানে একটা দিঘি আছে, আর এইটা হলো সেই রেস্তোরাঁটা। আপনাদের অবশ্য রেস্তোরাঁয় নিয়ে যাব। প্যাডেল বোটে করে এখানে একটা জলাশয় আছে, এই জলাশয়ে আপনার ঘুরে বেড়াতে পারবেন মাত্র 30 টাকার বিনিময়ে। একজন দর্শনার্থী বসে আছে প্যাডেল বোটে ওঠার অপেক্ষায়। প্যাডেল বোটগুলো দেখছেন, অনেকগুলো প্যাডেল বোট আছে। জলাশয়টা দেখছেন, চতুর্দিকে সবুজের সমারোহ। আমরা আরও একটা পথ ধরে হাঁটার চেষ্টা করছি। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল গাছের সমারোহ, ছোট ছোট নারিকেল গাছ, ফলজ বৃক্ষের সমারোহ। লেখা আছে ফুল ফল ছিঁড়বেন না, ছিঁড়লে 200 টাকা জরিমানা, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন। আসলেই তো, আমরা যদি সুন্দর পরিবেশ রাখতে চাই তাহলে সুন্দর ব্যবস্থাপনায় আমাদের মেনে নিতে হবে। পিকনিক পার্টির অনেক মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন, ভদ্রমহিলা বসে আড্ডা দিচ্ছে, সুন্দর সময় পার করছে। আপনাদেরকে শুভেচ্ছা জানালো একজন। আমরা চলে যাচ্ছি সেই ভাসমান রেস্তোরাঁ। সুন্দর একটা সাঁকো পেরুলেই, একটা লোহার সাঁকো আছে, সেই সাঁকোটা পেরিলেই আমরা পেয়ে যাব সেই রেস্তোরাঁ। আপনার পছন্দের খাবারটা আপনার খেয়ে নিতে পারেন এখান থেকে, কোনো অসুবিধা নাই। একজন শিশু তার অভিভাবক সহ প্রবেশ করছে।
দর্শনার্থীদের দেখে বোঝা যায় যে তারা কত আনন্দিত। সাঁকোটা দেখতে পাচ্ছেন আপনারা। এই রেস্তোরাঁর নাম হলো রোজ ক্যাফে। রোজ ক্যাফে, রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টের রোজ ক্যাফে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাসমান রেস্তোরাঁটা ঠিক দিঘির মাঝখানে। সচরাচর এরকম রেস্তোরাঁ দেখা যায় না, কিন্তু এখানে আছে। বসার আসনগুলো দেখছেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। রেস্তোরাঁর মূল সাপ্লাইয়ের জায়গাটা এটা। এখানে আপনি খাবার অর্ডার দিতে পারবেন, তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনি পে ফাস্ট, অর্থাৎ খাবার খাওয়ার আগেই আপনাকে অর্ডার দেওয়ার সময় আপনাকে ফুল পে করতে হবে। আপনারা সেই রিসোর্টটা দেখতে পাচ্ছেন, সেই যে রিসোর্টটাকে সামনে থেকে আপনাদের দেখিয়েছিলাম, আমরা পানির মধ্য থেকে দেখালাম। এই দিঘির চারপাশে দেখেন সবুজের বেষ্টনী, হ্যান্ড ওয়াশের জায়গা, বাচ্চাদের বিনোদনের জন্য ফ্রিসবি, এখানে খুব সহজ। আপনার 3 জন বাচ্চা আসলে এই রাইডগুলো চালু হয়ে যায়। বাচ্চারা দোল খাচ্ছে। দেখেন বাচ্চারা তাদের সময় কিভাবে পার করছে এখানে পার্কের মধ্যে। ফুড কোর্ট, ফাস্টফুডের ব্যবস্থা আছে। এখান থেকে আপনি ফাস্টফুড সংগ্রহ করতে পারেন। ফুড কোর্ট, বাচ্চারা ফুটবল খেলায় ব্যস্ত আছে। আমরা দেখছি রোজ হলিডে পার্কে একটা ছেলে বসে আছে। ওকে জিজ্ঞাসা করি ও আসলে কোথা থেকে এসেছে, কি করছে এখানে। কি করছো তুমি? তোমার নামটা একটু বলো, আর তুমি কি করছো এখানে? তোমার আসলে কাজটা কি? বসে আছি। আমার নাম খন্দকার মাহাদি হাসান প্রীতম। এই পার্কটার নাম কি জানো তুমি? রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে এসে কি তোমার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কি ভালো লাগছে বল? থ্যাংক ইউ সবাইকে, আপনারা আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।